আসসালামু আলাইকুম। একটা প্রবাদ আছে, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। হ্যাঁ ভাই, যদি আল্লাহ আপনার রিজিক রাখে ওই রিজিক এমনি এমনি আসবে, এবং বাজার থেকে প্রফিট করার জন্য আল্লাহ যদি আপনার উপর রাজি খুশি থাকে অবশ্যই আপনি প্রফিট করতে পারবেন। তবে আপনার চেষ্টা থাকতে হবে। যেমন কিছুদিন আগে আইটি সেক্টর নিয়ে আপনাদের বলছিলাম, প্রেডিকশন দিয়েছি যে আইটি সেক্টরটা মুভমেন্টে যেতে পারে, যাবে ইনশাল্লাহ। এবং দুইটা আইটি সেক্টরের আইটেম দিছিলাম আপনাদের, আইএসএন লিমিটেড আর ইনটেক। আলহামদুলিল্লাহ যে দুইটাই ভালো হয়েছে, প্রফিট দিচ্ছে। তাহলে এটাই যে নসিবে ছিল, প্রফিট দিছে এবং আমরা সে প্রফিট করার সন্ধান করছি। আপনাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া কোনো দিনই রিওয়ার্ড পাওয়া যায় না। এমন আরও একটি সম্ভাবনাময় সেক্টর নিয়ে হাজির হলাম, আর সেই সেক্টরটি হলো মিসেলিনিয়াস সেক্টর। স্ক্রিনে দেখতে পাচ্ছেন নেক্সট লেভেল। আমি এই মিসেলিনিয়াস সেক্টরটাকে নেক্সট লেভেলে দেখতে চাই, এবং পূর্বে একটা ভিডিওতে আপনাদেরকে মিসেলিনিয়াস সেক্টরে সেক্টর চার্ট সহ একটা মেবি একটা দুটা স্টক নিয়ে কথা বলছিলাম, যেখানে দেখেছিলাম কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন করছে। আমরা দেখব সেই ব্যাপারগুলিতে। তবে মিসেলিনিয়াস সেক্টরের মধ্যে আমরা কোন শেয়ার নিয়ে কথা বলবো? আমরা কথা বলবো সিনো বাংলা নিয়ে, কথা বলবো হামি নিয়ে। তাছাড়াও আরও অন্যান্য সেক্টরের একটা সামারি আপনাদের দিব, যাতে করে আপনারা হোল্ডিংয়ে থাকা স্টকগুলি নিয়ে আপনারা ভবিষ্যৎ প্রেডিকশন করতে পারেন। আর এই পুরো আলোচনা জুড়ে আমি রাটক্লিফ জাকারিয়া আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন স্টক মার্কেট রাটক্লিফ ইউটিউব চ্যানেল। বরাবরের মতো বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছে বিনিয়োগ করে। আমার আলোচনা কখনোই আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। আমরা এই সেক্টর চার্টে আসলাম। দেখেন এই সেক্টর চার্ট কি বলে, যে এই যে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন আমাদের ব্রেকআউট দিচ্ছে। আমরা কবে বলছিলাম কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নের কথা? আমরা এই যে আমান ফিট স্টকটা নিয়ে যেদিন কথা বলছিলাম, সেদিন আমরা এই সেক্টর চার্ট দেখাইছিলাম। এই 11/8 মানে অগাস্ট মাসের 11 তারিখ আমান ফিট নিয়ে ভিডিও দিচ্ছি। তাহলে আমান ফিটের ভিডিওটা আপনারা না দেখে থাকলে অবশ্যই দেখবেন। পাশাপাশি আমরা যদি দেখি আমান ফিট, এরামিড সিমেন্ট, এটাও ভালো আছে। এখানে একটা রিঅ্যাকুমুলেশন হচ্ছে, যদিও এখান থেকে ব্রেকআউট না দিতে পারলে সমস্যা। বিএসসি একটা বড় একটা রিলে আমাদের দিচ্ছে। তার মানে জিকিউ গল্পের নিয়েও অবশ্যই আপনাদের সাথে কথা বলছি, এবং অনন্য রকম অবস্থা। এই হামি নিয়ে আজকে কথা বলবো, মিরাক্কেল সহ এই যে সিনো বাংলা নিয়ে তো আজকে কথা বলবো। এসকে ট্রিম, ওসমানিয়া তো আজকে হোল্টেড দিল, তাই না? তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ব্যাপারগুলি, এই যে ওসমানিয়া, সিনো, হামি দুইটাই একবারে সেক্টরের টপে আছে। 3 নম্বরে আছে জিকিউ। সো আমরা যদি এই দিকে খেয়াল করি, আমাদের মিসেলিনিয়াস সেক্টরটা আইটি সেক্টর ঠিক পরে আমাদের 11, 12, 13, 14টা স্টকের মধ্যে 11টা স্টকই পজিটিভ ছিল। এই দিকটা টার্ন ওভারের দিকে আমাদের এইটাও আগায় আসছে। তার মানে কি, আমরা সঠিক একটা সেক্টর আমরা সিলেকশন করতে পারছি। তাই আমরা চাই আমরা সঠিক সময়ে সঠিক জিনিসের সন্ধান করব, এবং এই সন্ধান করতে পারলে আল্লাহ আমাদের এই সন্ধানের উপরে আয় বরকত দিবে, রুজি রোজগারের ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ। আমরা সিনো বাংলায় ট্রেডিং পুরো প্ল্যান নিয়ে আসছি, বেশি কথা পারবো না। রিস্ক রিওয়ার্ড রেশিও 1:2 আছে আমাদের, এটা হলো মিনিমাম আমাদের টার্গেট। আর আমরা কোথায় এন্ট্রি নেব? আমরা এই 46 টাকার আশেপাশেই এন্ট্রি নিব, অ্যারাউন্ড 46 টাকা বা যত কমে পাওয়া যায় আগামীকালকে আমরা এন্ট্রি নিব। আর স্টপ লস আমরা কোথায় ধরবো? এই 43 টাকা 50 পয়সা। আমাদের প্রাইমারি টার্গেটটা হবে কত? প্রাইমারি টার্গেট হলো 52-53 টাকা হবে আমাদের প্রাইমারি টার্গেট। আর আগামীকালকে আমি আশা রাখি এইটা ব্রেকআউট করবে। আর আমাদের ব্রেকআউট জোনটা হইল এই যে 47 টাকা। অ্যাকচুয়ালি আজকে এটা ব্রেকআউট আমি ধরতে পারি, বাট আরেকটা ক্যান্ডেল লাগে, যেটা হলো এই 47 টাকার উপরে ক্লোজটা লাগে, যেটা আজকে ফেল করছে। এমন হতে পারে আগামীকালকে আবার একটু কমে পাওয়া যাইতে পারে, সেটা 46 টাকার নিচেও পাওয়া যেতে পারে। সকালবেলা হয়তো একটু বাড়ি দিবে, বাড়ি দিয়ে নিচে নামিয়ে ওই আমাদের হাতে যে শেয়ারগুলি আছে প্রফিট টেকিং করাই ফেলবে, করার পর দিন শেষে সে ব্রেকআউট দিয়ে দিবে। তাহলে আপনারা
একটু চেষ্টা করবেন 46 টাকার আশেপাশে বা নিচে বাই করার জন্য। আর আমাদের প্রাইমারি টার্গেট এটা। আমাদের দ্বিতীয় টার্গেটটা হবে 67 টাকা থেকে 69 টাকা, এবং আর আমার দেওয়া নাই আপাতত। এই দুইটা টার্গেট নিয়েই আমরা আগাবো। তবে আমি আশা রাখি এই শেয়ারটা এই 70 টাকা না আরও বেশি যাওয়ার মতো ক্ষমতা আছে। আমাদের এখানে একটা প্যাটার্ন, হারমোনিক প্যাটার্ন ড্র করা ছিল। দেখেন এই হারমোনিক প্যাটার্নটা একবারে পাই টু পাই সে মিট করে সে কিন্তু কারেকশন করে আবার সে উঠছে। ঠিক আছে, তার মানে এটা আগামীকালকে ব্রেকআউট দেবে ডেফিনেটলি, কালকে না দিলেও অন্য সময় দিবে। বাট যদি থাকে নসিবে আপনি আসবে। আল্লাহর নাম নিয়ে আপনারা এন্ট্রি নিয়ে নেবেন এবং ধৈর্য ধরবেন, ইনশাল্লাহ প্রফিট পাবেন। আমরা হামিতে যাওয়ার আগে আমরা আমাদের যে বিকালে যে ভিডিওটা দিচ্ছিলাম, বলছিলাম কমেন্ট করতে, সেই কমেন্ট সেকশনটা একটু পড়ে আসি এবং কিছু উত্তর দিয়ে আসি। আসলে আমার ইচ্ছা ছিল আপনারা কমেন্ট সেকশনে এই আইটি সেক্টর নিয়ে বলবেন যে আইটি সেক্টরটার ব্যাপারে দেন, বাট আনফর্চুনেটলি কেউ আইটি সেক্টর নিয়ে কথা বলেন নাই। একজন আমাকে ধন্যবাদ দিচ্ছেন, আপনাকে ধন্যবাদ ভাই। আপনাদের এই অনুপ্রেরণায় আমি সামনে এগিয়ে যাব। হ্যাঁ, আপনার এই যে ইন্স্যুরেন্স সেক্টর সামনে ভালো করবে ডেফিনেটলি, একটু ধৈর্য ধরেন। এই ভাইও আলহামদুলিল্লাহ লেখছেন, আমার ইনফরমেশনগুলি হেল্পফুল, থ্যাংক ইউ ভাইজান। ভেরি লো পেড আলোচনা প্লিজ। হ্যাঁ, লো পেড তো প্রতিদিনই আমরা আলোচনা করতেছি। সোনালি আঁশ নিয়ে তো আমরা ভিডিও বানাইছি। তারপরে স্টাইল ক্রাফট নিয়েও আমরা ভিডিও বানাইছি। দুলামিয়া কটনের কথা বলতেছে, যাই হোক ওটা নিয়ে আমরা ভিডিও বানাইছি না। লাইফ ইন্স্যুরেন্স এবং লাইফ, হ্যাঁ ভাই দুটি আমাদের ভালো করবে। সন্ধানী লাইফ, এই ভাইটার প্রশ্নে আমার উত্তর আসলে দেওয়া হয় না, অনেক সময় উনি অনেক করেন। যেমন হাওয়েলস টেক্সটাইল নিয়ে ভিডিও চাইছিলেন, আলোচনা চাইছিলেন। আসেন আমরা একটু দেখে আসি সন্ধানী লাইফের কী অবস্থা। সন্ধানী লাইফটা আমার দৃষ্টিতে এখনও ভালো জায়গায় আছে, তবে আজকে পজিটিভ ক্যান্ডেলটা দিয়ে ভালো বোঝাচ্ছে, এবং 22 টাকা 20 পয়সার উপরে যদি ক্লোজিংটা দিতে পারে আগামী দিন, তাহলে সন্ধানী লাইফ আর নিচে আসবে না। বাট যদি 21 টাকা 50 পয়সার নিচে ক্লোজিং দেয়, তাহলে সন্ধানী লাইফটা একটা কারেকশনে আসতে পারে। তখন ফিবোনাচি রিট্রেসমেন্ট যেটাকে বলে, সেই রিট্রেসমেন্ট অনুযায়ী 50% অথবা 61.8% পর্যন্ত আসার সম্ভাবনা আছে। তার মানে ফাইনাল কথা হলো আগামীকালকে 22 টাকা 20 পয়সার উপরে সন্ধানী লাইফটাকে যদি ক্লোজিং দিতে পারে, তাহলে নতুন করে কেনাও যেতে পারে এবং এটা পজিটিভ মুভমেন্ট শুরু হবে ইনশাল্লাহ। আরেক ভাই ব্যাংক সেক্টর নিয়ে কথা বলতে বলছেন। আমরা ব্যাংক সেক্টরে মিডল্যান্ড ব্যাংক নিয়ে কথা বলছি, আমরা যমুনা ব্যাংক নিয়ে কথা বলছি, আমরা এনআরবি ব্যাংক নিয়ে কথা বলছি। ঠিক আছে, অলরেডি কথা বলছে, আপনারা ওই ভিডিওগুলি দেখে নেবেন। টেকনো ড্রাগ নিয়ে আমরা ভিডিও বানাইছি এবং টেকনো ড্রাগ আজকে হোল্টেড দিছে, এবং টেকনো ড্রাগ আরও সামনে যাবে ইনশাল্লাহ, অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। আইএফআইসি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড মেবি আজকে একটু ভালো করলো। আইএফআইসি ব্যাংক সেক্টর সবই কম বেশি সবই ভালো করবে। নাভানা ফার্মা নিয়ে আমরা আলোচনা করছি, এবং নাভানা ফার্মা আজকে অনেক ভালো একটা ক্যান্ডেল দিচ্ছে। আমার মনে হয় নাভানা ফার্মাও ভালো কিছু করবে। যাই হোক, আপনাদের সবার প্রশ্নের উত্তর দিচ্ছি। এখন চলেন আমরা হামিতে যাই। দেখেন, হামিতে আমার অনেক কিছু এলোমেলো আঁকা আছে। একটা আমি হামি নিয়ে মেবি আপনাদের একটা ভিডিও দিছি, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। রিসেন্ট টাইমে আমি আপনাদের এই হামি নিয়ে ভিডিও দিছি। মেবি এই যে 7 তারিখের এই ক্যান্ডেল, এটা হলো বেয়ারিশ ফ্লিপ ক্যান্ডেল দিছি। এই বেয়ারিশ ফ্লিপ ক্যান্ডেল দিয়ে বোঝায় যে সামনে এই শেয়ারটা কম করে 7টা 9টা 11টা 13টা 15টা এমনকি 21টা গ্রিন ক্যান্ডেল দিতে পারে। তার মানে এই যে এটার হাই, এই হাইয়ের ওপরে এরকম গ্রিন ক্যান্ডেল আমরা আমাদের পাওয়ার সুযোগ আছে, সম্ভাবনা আছে। তাই আমরা এটা নজরে রাখবো। যদিও আমরা জানি বাজারের ট্রেন্ডে এরকম কোনো একটা স্টক নিচ থেকে যখন উঠা শুরু করে একটা হোল্টেড দিলে পরে আবার দীর্ঘ সময় সে কারেকশন মোডে থাকে। মানে এটা কারেকশন বলে না, এটাকে রিটেস্ট বলে, এবং সেই রিটেস্টটা আশা করি শেষ, এবং আজকের ক্যান্ডেল বোঝাচ্ছে যে শেয়ারটা সামনে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে প্রস্তুত। চলেন আমরা এর ট্রেডিং প্ল্যান দেখে আসি। দেখেন, এই যে এই জোনটা আমার অ্যাকুমুলেশন জোন, আমরা জানি অ্যাকুমুলেশন জোন আর ডিস্ট্রিবিউশন জোন। তো এই অ্যাকুমুলেশন জোনটা যদি পার করে শেয়ারটা, তখনই শেয়ারটা আপ ট্রেন্ড কনফার্ম করবে। বাট
আগামীকালকে যদি এই শেয়ারটা 104 টাকা, 104 টাকা না, 106 টাকা 70 পয়সার উপরে ক্লোজিং নিশ্চিত হয়, তাহলেই আমরা শুধুমাত্র এই শেয়ারটা কিনব। কারণ এতে নিশ্চিত হবে যে এটা ব্রেকআউট হবে। তবে আপনাদের জন্য সুবিধার জন্য যদি কনফার্মেশন নিয়ে কিনতে চান, মানে ওই ব্রেকআউট বলে না যে ব্রেকআউট কনফার্মেশন, তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে 113 টাকা 40 পয়সা পর্যন্ত। 113 টাকা 40 পয়সার উপরে ক্লোজিং নিশ্চিত হলে শেয়ারটা একটা আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। আর ততক্ষণে কিন্তু আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও বেড়ে যায়, মানে কমে যায়। সে কারণে আমরা কি করব, আগামীকালকেই যদি 106 টাকা 70 পয়সা কনফার্ম হয় তাহলে কিনবো। তাহলে রিস্ক রিওয়ার্ড রেশিও কত হয়, 1:2.8। এটা হলো প্রাইমারি। তাহলে আমাদের প্রথম রেজিস্ট্যান্স বা প্রফিট টেকিং জোনটা হবে 131 থেকে 138 টাকা। সেকেন্ড আমাদের প্রফিট টেকিং জোনটা হবে 160 টাকা থেকে 166 টাকা। এবং তৃতীয় এবং ফাইনাল হবে 190 থেকে 203 টাকা। দেখেন আমাদের এবিসিডি প্যাটার্ন অনুযায়ী শেয়ারটা কিন্তু 188 টাকা এমনিতেই আমাদের যায়। সো আমি মনে করি শেয়ার বাজার যদি কন্টিনিউ, মানে আমাদের ইন্ডেক্স যেভাবে বাড়তেছে, বাজার যেভাবে টার্নওভার বাড়তেছে, সেই হিসাবে যদি বাজার কন্টিনিউ পজিটিভ ধারায় থাকে, তাহলে এই শেয়ার 200 টাকা কেন আরও বেশি যেতে পারে। যদিও এটার ফান্ডামেন্টাল কিছুই নাই, জাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর বেসিস করে। আর আপনারা যারা ফান্ডামেন্টালের উপর বেস করে শেয়ার কিনতে চান, তারা অবশ্যই হামি কিনবেন না, হামি থেকে দূরে থাকবেন। আর আমার আলোচনা শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে। তো এখনও যারা আপনারা আমার হোয়াটসঅ্যাপে যুক্ত হন না, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন না, তারা অবশ্যই ওই আমার দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS দিয়ে যুক্ত হয়ে যাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।